রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে একটা অসামান্য অবদান রেখে গেছেন। তার বিভিন্ন রকম কবিতা, সাহিত্য, গানের মাধ্যমে, নাটক, এগুলোর মাধ্যমে সে আমাদের জীবনকে অনেক উপলব্ধি করছে। আমরা এখানে সে প্রতি বছর আসি এবং এসে অনেক মজা করি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তো বইয়ের মধ্যে দেখি, তার এই শিলাদহ কুঠিবাড়িতে আসলে তাকে আমরা বাস্তব জীবনে দেখতে পাই, সে কীরকম ছিল, তার জীবন চারণা কীরকম ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম, তার সাহিত্য সম্পর্কে, তার জীবনবোধ সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে পারি। তার সাহিত্যে যে তার বিচরণ সে সম্পর্কে ধারণা লাভ করতে পারি, যেটা পুঁথিতে আমরা পারি না, পাঠ্যপুস্তকে বিদ্যাতে পারি না। আসলে রবীন্দ্র চর্চাটা আমাদের পুঁথিগতভাবে হয়ে গেছে, কিন্তু আমাদের এর চর্চা করা উচিত ঘরে ঘরে। বাংলার সাংস্কৃতিক বোধটাই রবীন্দ্রনাথের জন্যই, রবীন্দ্রনাথের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করেছেন। তার নাট্য, তার সাহিত্য, তার সৃষ্টিকর্ম, তার ছোট গল্প, বাঙালি ছোট গল্পের জনকই তিনি। এখানে আমরা গান গাইবো, আবৃত্তি করব, নৃত্য প্রদর্শন করব। কুমারখালী শিল্পকলা একাডেমি থেকে এখানে সব ধরনের রবীন্দ্র চর্চাই হবে। আমরা এখানে প্রতি বছরই আসি আমাদের ছেলেপেলে নিয়ে। এখানে একটা বিনোদনের জায়গা হিসাবেও আমি মনে করি। এখানে আমি বহুবার আসছি। এখানে মনে হয় কি প্রতিবার আসাতেই আমার মনে হয় কিছু না কিছু অভিজ্ঞতা এখান থেকে নিয়ে যাই। আমরা যেমন রবীন্দ্র জয়ন্তী পালন করছি, নজরুল জয়ন্তী পালন করছি, আপনাদের কুষ্টিয়ায় বাংলাদেশের একজন অনেক বড় দার্শনিক, অনেক বড় কবি আমার চোখে, এবং আপনি যদি গানের মানুষ বলতে চান, অনেক বড় গানের মানুষ লালন শুয়ে আছে। আমরা জাতীয় পর্যায়ে নজরুল রবীন্দ্রনাথের জয়ন্তী পালন করছি। আমি মনে করি নতুন বাংলাদেশে আমাদের সাংস্কৃতিক হীনম্মনতা এবং কুণ্ঠা থেকে বেরোয় এসে লালন, হাসন রাজা এদের জন্ম হতো, যেমন লালন ফুলের আমরা জন্ম তারিখ জানি না, কিন্তু মৃত্যু দিবসটা জানি। ফলে এই যে মৃত্যু দিবসকে কেন্দ্র করে লালন এবং হাসন রাজার কেন্দ্র করে আমরা জাতীয় পর্যায়ে উৎসব করা উচিত বলে আমি মনে করি।